যুবকেরা জওয়ানেরা সোনামণিকেরা বলতে বড় দুঃখ লাগে আজকে আমাদের যুব সমাজের কিছু ছেলে এরা কোরআন পড়া জানে না, এরা হাদিস পড়াও জানে না, এরা ইউটিউব হুজুর হয়ে ঘুরে, এরা মোবাইল হুজুর হয়ে ঘুরে, এরা হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে, হাদিস পড়তে জানে না, এরা কোরআনের আয়াত তুলে কথা বলে, এরা কোরআন পড়তে জানে না। এই যুবকেরা জওয়ানেরা হুঁশিয়ার করে দিলাম, খবরদার সাবধান হয়ে যাও, এদের একটা চক্রান্ত চলছে। হাক্কানি আলিম থেকে জাতিকে কিভাবে দূরে সরানো যায়, হাক্কানি আলেম ওলামা থেকে জাতিকে কিভাবে দূরে সরিয়ে আনা যায়, জাতিকে কিভাবে গোমরাহ করা যায়। এ সোনামণিকে যুবকরা একটু খেয়াল করে শোনো বাবা, এমন ব্যক্তি থেকে দূরে থাকবে গো বাবা, ওরা কোরআন পড়তে জানে না, কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে, হাদিস পড়তে জানে না, হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে। এ যুবকেরা জওয়ানেরা, ঈমান যদি বাঁচাতে চাও ইউটিউব হুজুর থেকে দূরে সরে যাও। যদি ঈমান বাঁচাতে চাও এই ইউটিউব হুজুরদের থেকে দূরে সরে যাও। এরা হাদিসের রেফারেন্স দেয়, ভুল ব্যাখ্যা করে। আমি যদি আপনাদের বলি লা তাকরাবুস সালাহ, আল্লাহ কোরআনে বলছে, এই শুনেন, আল্লাহ কোরআনে বলছে লা তাকরাবুস সালাহ, এর মানে হলো তোমরা নামাজ পড়ো না। আল্লাহর কোরআন বলছে। তাহলে আপনারা কি মনে করলেন কাল থেকে আর নামাজ কালাম পড়তে হবে না? আলহামদুলিল্লাহ, হুজুর তো বলে দিয়েছে, ইমাম সাহেব তো বলে দিয়েছে, কোরআনের দলিল দিয়েছে, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজে যেও না, তোমরা সালাতে দাঁড়িও না। কিন্তু আমি পরের শব্দটা মাওকুফ করেছি, আমি পরের লাইনটা লুকিয়ে রেখেছি। আল্লাহ বলছে ওয়া আনতুম সুকারা, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবে খবরদার তোমরা নামাজে দাঁড়িও না, পাক পবিত্র হয়ে নামাজে দাঁড়াও। তাহলে বিষয়টা পরিপূর্ণ বোঝা গেল। আমার যুবকেরা জওয়ানেরা সোনামণিকেরা, আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে আমার বান্দা বান্দীরা, আখিরুজ জামানা ফিতনার জামানা হবে, আখিরুজ জামানা ফিতনার জামানা হবে, ৭২টা দলবার হবে। তোমরা ঈমানের উপরে কিভাবে টিকে থাকবে? হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার কোরআনটাকে, আমার রাসূলুল্লাহর হাদিসটাকে তোমরা মজবুত করে ধরবে, তোমরা জামাতবদ্ধভাবে ধরবে। আমার কোরআন আর রাসূলুল্লাহর হাদিস যদি ধরে রাখতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের ঈমানটা হেফাজত করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলছে আমার রুজুটাকে তোমরা মজবুত করে ধরো। ওরা বলছে কি আমরা আহলুল হাদিস, আমাদের এই দলটাকে আল্লাহ মজবুত করে ধরতে বলছে। এই বাবাজিরা ভাইরা, ঈমান বাঁচানো কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের। আপনারা সাধারণ মানুষ, কোন দিকে ছুটবে, কোন দিকে ছুটবে? এখনো সময় আছে। আমাদের যে পরের প্রজন্ম যারা আসছে, আমাদের ছেলেরা, মেয়েরা, নাতিপোতারা যদি ঈমান বাঁচাতে চান, ওদেরকে কোরআনের তালিম দেন, ওদেরকে হাদিসের তালিম দেন, ওদেরকে নামাজ কালামগুলো শেখান, ওদেরকে আকাইদ মাসাইল শেখান। যা বরবাদ হয়েছি, আমাদের তো আর কোনো লাইন নেই, ওরাও কিন্তু বরবাদ হয়ে যাবে। এখনো সময় আছে। আপনি বাংলা শেখাচ্ছেন, ইংরেজি শেখাচ্ছেন, ইতিহাস শেখাচ্ছেন, ভূগোল শেখাচ্ছেন, বিভিন্ন বিজ্ঞানের কিতাব পড়াচ্ছেন, খুব ভালো কথা। আমি বলবো পাশাপাশি কোরআন হাদিসের বেসিক তালিমটাও আপনি আপনার বাচ্চাকে দেন। কথা ঠিক না ভুল? যদি না দেন, বাংলাদেশের তাসলিমা নাসরিন মার্কা হয়ে যাবে। আমার যুবকেরা জওয়ানেরা সোনামণিকেরা,
ভোলামাই বুঝবে না, ঠান্ডা মাথায় শোনো, গভীর ভাবে উপলব্ধি করো বাবা। নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শহীদ। আমার রাসূলুল্লাহ তখন ইয়া উম্মতি বলে কাঁদছে। এ যুবকেরা জওয়ানেরা, আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ও ভাই আজরাইল, আমি তো মারা যাব, আমি তো বিদায় নিয়ে চলে যাব, আমার একটু সময় দাও, আমি আমার উম্মাতানির জন্য দোয়া করে যাব। হে আমার যুবকেরা জওয়ানেরা সোনামানিকেরা, আল্লাহ রাসূল শুয়ে পড়লেন। রাসূলুল্লাহর জানটা কবজ করা হচ্ছে। হযরত আজরাইল আলাইহিস সালাম আদবের সঙ্গে শাহাদাত আগুনটা দিয়ে আমার রাসূলুল্লাহর কলবের উপরে রেখে দিলেন, রাসূলুল্লাহর সিনার উপরে রেখে দিলেন। আহারে, আমার সোনার নবী চিৎকার দিয়ে বলতে লাগলেন, এই ভাই আজরাইল সালাম, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর হাবিব, আমি কি তোমার সঙ্গে কোনদিন বেয়াদবি করেছি? ও ভাই আজরাইল সালাম, আমি রাসূলুল্লাহ, তুমি আমাকে এত কেন কষ্ট দাও? আমার জানটা বেরিয়ে যাবে, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি, কিন্তু আমার যেন মনে হলো বহুত পাহাড়টা এনে আমি রাসূলুল্লাহ আমার বুকের উপরে তুমি চাপিয়ে দিলে। ও ভাই আজরাইল সালাম, এত কষ্ট মরণের রে ভাই, এ ভাই আজরাইল সালাম, মরণের যদি আমি রাসূলুল্লাহ, আমার যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মাতানির কত কষ্ট হবে, আমার গুনাহগার উম্মাতানির কত কষ্ট হবে। ও ভাই আজরাইল সালাম, দেব আমার গুনাহগার উম্মাতানির মরণের যেন কষ্ট না হয়, তাদের মৃত্যুর কষ্টগুলো আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দাও, আমার উম্মাতানিকে তুমি কষ্ট দিও না। কি রাসূল আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। এই রাসূলের উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পাগলের মতো কেঁদেছেন, কিন্তু আমি আপনি না চাইতে পেয়েছি রে বাপ। সেই রাসূলকে চিনতে শেখো, রাসূলের ইশকে ফানা হয়ে যাও, রাসূলের সুন্নাতটা নিজের চেহারায় নিয়ে আসো। এখনো পর্যন্ত অনেক যুবক আছে দাঁড়িয়ে পেশাব করে, কথা ঠিক না? অনেক যুবক আছে দাঁড়িয়ে পেশাব করে। আরে বাবা, তুই শুধরাবি কবে? আর কবে সোজা হবি? সাপের মতো মরে গেলে সোজা হবে? ও তো এমনিতেও তোমাকে সোজা করবে। এখনো যুবকেরা দাঁড়িয়ে পেশাব করে, লজ্জা লাগে। অনেক যুবক আছে পেশাব করে পানি পর্যন্ত নেয় না। এই বাবাজি ভাই জানেন, এটা রাসূলুল্লাহর আদর্শ নয়। মেডিকেল সায়েন্স রিসার্চ করে বলছে, আজকে যত ছেলের যৌবনের সমস্যা তার একটাই কারণ, পেশাব করে পানি নেয়। 80% ছেলের সমস্যা। আমরা যদি আমাদের রাসূলুল্লাহর সুন্নাতগুলো ফলো করি, আল্লাহর রাসূল যে কথাগুলো বলেছেন, যে আদর্শ দিয়েছেন, যে তরিকা দিয়েছেন, সেই তরিকা মোতাবেক যদি চলি, আমাদের পৃথিবীর জমিনে কারোর মুহতাজ হবে না। আমার যুবকেরা জওয়ানেরা সোনামানিকেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ফাইদা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই সোনামানিকেরা, মরণ সকলের একদিন হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তোমারও একদিন হবে, আমারও একদিন হবে। এই আমার যুবকেরা জওয়ানেরা, মৃত্যু
থেকে অস্বীকার করতে পারবে না। কখন তোমার আমার মৃত্যু হবে, আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মরণের সময় এসে যাবে, মৃত্যুর সময় এসে যাবে, এক মুহূর্ত আগে করা হবে না, এক মুহূর্ত পরে করা হবে না, উপযুক্ত সময়ে মরণ হয়ে যাবে। আজকে যদি নামাজের কথা বলা হয়, পরে যাব। আজকে যদি মসজিদে আসার কথা বলা হয়, আমি কালকে থেকে যাব। আজকে যদি মুখে দাড়ি রাখার কথা বলা হয়, আমি পরে রাখবো। এ যুবকেরা, জওয়ানেরা, খবরদার পরে পরে করো না, এটাও হলো শয়তানের একটা ধোঁকা। এ যুবকেরা, জওয়ানেরা, সোনামানিকেরা, যখন মারা যাবে আর পরে বলার সময় থাকবে না। আজরাইল আলাইহিস সালাম যখন এসে হাজির হয়ে যাবে আর তোমার সময় দেওয়া হবে না। এ যুবকেরা, জওয়ানেরা, আজ সময় আছে, আল্লাহ সময় দিয়েছেন। মরণের আগে ঈমান আমলটা মুকাম্মাল করে নাও। মৃত্যুর আগে নামাজি হয়ে যাও। মৃত্যুর আগে তুমি তোমার চেহারায় রাসূলুল্লাহর সুন্নাতটা ছেড়ে যাও। মৃত্যুর আগে তুমি তোমার শরীরটাকে পাক পবিত্র রেখে দাও। এ যুবকেরা, জওয়ানেরা, মনে রেখে দাও, মরণ যেদিন এসে যাবে, মরণের ঘড়ি যেদিন বেজে যাবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আর কোনো সময় তোমাকে দেওয়া হবে না। এখনো সময় আছে। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না। চিন্তা হয়, চিন্তা হয় না বাবা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। এই দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর তোমার আসল ঘর। সেই কবরে রইবে পড়ে শুধুই মাটির বিছানা। সেই কবরে রইবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। হে আমার সোনামানিকেরা, যুবক জনেরা, ভোলামাই বুঝবেন না, ঠান্ডা মাথায় শুনুন, গভীর ভাবে উপলব্ধি করুন বাবা। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমাদের মৃত্যু দেব। হে আমার যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক আমার আপনার কাছে জানতে চাইছে, আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে আমার
আকৃষ্ট ইবাদত করে আমার কাছে আসতে পারে, আমার কোন বান্দা আমাকে খুশি করে আমার কাছে আসতে পারে, আমার কোন বান্দি আমাকে রাজি করে আমার কাছে আসতে পারে। হে আমার যুবকেরা জওয়ানেরা, এখনো সময় আছে গো বাবা। যারা বেনামাজি নামাজি হয়ে যাও, যারা বেপরদেগি পর্দানশীল হয়ে যাও। হে যুবকেরা জওয়ানেরা সোনামানিকেরা, এখন যারা লটারির টিকিট নিয়ে ব্যস্ত, তোমাদের দুটো পায়ে ধরে বলি বাপ, খবরদার আর লটারি ধারে যেও না বাবা। আল্লাহ পাক আমাদের জন্য হারাম করেছেন। হে সোনামানিকেরা, এখন যারা নারীবাজিতে ব্যস্ত, খবরদার সাবধান হয়ে যাও, খবরদার জিনা হতে দূরে থাকো। হে যুবকেরা জওয়ানেরা আমার, রাসূলুল্লাহর আদর্শকে মেনে নাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহর রাসূলের আশিক হয়ে যাও। আল্লাহ পাক তোমাকে তোমার জীবনটাকে ধন্য করে আল্লাহ আখিরাতে ধন্য করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো উপস্থিত হয়েছে সদর আমডাঙ্গা থেকে হিজলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি শফিকুল হুজুর। তিনি আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন। তাই আমি আপনাকে আরো একবার বলবো, বাবাজিরা ভাইরা, পাক মাহফিলে এসে বসে যান। কোন দেশেরই মেয়ে তুমি, কে বা তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ গো, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আজকালকার মেয়েরা করে না, করে না, এই বাবা করে না, করে না, টিকটক করছে তো মেয়েরা। যে কোন দেশেরই মেয়ে তুমি, কে বা তোমার বাপ, ফেসবুকেতে টিকটক করে করছো কেন পাপ গো, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায় গো, ফেসবুকে জিগায়। ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায় গো, ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ গো, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কি বা তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ গো, করছো কেন পাপ। বোরকা একটা পরেছো তুমি, মুখটা আবার খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা ও গো, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। বোরকা একটা পরেছো তুমি, মুখটা আবার খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা ও গো, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা।
এমন বোরকা পরে বলো কিবা হবে না, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ গো, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কে বা তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ গো, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।